বিভিন্ন জায়গায় এই ধারণা আছে নবী গায়েব জানে, নবী হাজির নাজির, নবী নূরের তৈরি। পাগলে নামাজ পড়ে না, রোজার খবর নাই, দাড়িরও খবর নাই, নবীর প্রেমে এর কাছে 3টা মন্ত্রই আছে, খালি নবী গায়েব জানে, নবী গায়েব জানে, জিকির এটাই করে। আসেনি এমন লোক? বলেন তো কোন নবী গায়েব জানে? আমাদের নবী গায়েব জানতেন? জানতেন না। দলিল কি? সূরাতুল আরাফ 188 নম্বর আয়াত। এটার নাম্বারটা সহ কইলাম, কারণ ফেতনা এই জায়গাটা বেশি, এটার নাম্বারটা সহ বললাম। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا بشير ونذير لقوم يؤمنون। হ্যাঁ নবী আপনি বলে দেন, আমার উপকার করার, আমার ক্ষতি করার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজেরও কোনো উপকার করতে পারি না, ক্ষতিও করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। আর আমি যদি গায়েবের খবর জানতাম, এই বিষয়টা এখানে ধরা, আমি যদি গায়েবের খবরই জানতাম অনেক কল্যাণই তো লাভ করতাম, আমার তো কোনো অকল্যাণ স্পর্শ করতে পারতো না। বলেন, নবী আলাইহিস সালামের মাথায় লোহার টুপি ভাঙছে না? দান মোবারক শহীদ হয়েছে না? যদি নবী আলাইহিস সালাম গায়েবই জানতেন, যে বোকারা বলে নবী গায়েব জানতেন, তাহলে গায়েব জান না কি কেউ দাঁত ভাঙতে যায়? প্রিয় উপস্থিতি, মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, অদৃশ্যের খবর কেবলমাত্র জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। শুধু বলতেছিলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের খবর, সমস্ত খবর রাখেন কে? আল্লাহ তাআলা। ফেরেশতারা রাখেন? ফেরেশতারা গায়বের খবর জানেন? ফেরেশতারা তো বলেই দিয়েছেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন নাম কও, আদম আলাইহিস সালামকে কিছু নাম শিখাইছেন, ফেরেশতাদেরকে বলছেন এই জিনিসগুলোর নাম বলো, ফেরেশতারা আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখাইছেন আমরা তা জানি। আদম আলাইহিস সালাম যখন বললেন সমস্ত নাম, তখন আল্লাহ তাআলা কি বলছেন? ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। ফেরেশতাদেরকে বলতেছেন, আমি তো আগেই বলছি আকাশ জমিনের গায়েবের খবর আমি ছাড়া কেউ জানে না। তাহলে ফেরেশতারাও ক্যান্সেল। খেয়াল করেন কিন্তু, এটা সূরাতুল বাকারায়। তাহলে ফেরেশতারা গায়েব জানে না। এখন আসলে নবীরা কি গায়েব জানতেন? নবীরা গায়েব জানতেন না? নবীদের আগে থাকেন জিন। অনেকের ধারণা জিনেরা গায়েব জানে। অনেকের এই ধারণা আছে কিনা জিনেরা গায়েব জানে? জিনেরা কি গায়েব জানতো? দলিল কি? ওই যে 2 মাস আগে আপনাদেরকে আমি শোনাইছিলাম, সুলাইমান আলাইহিস সালাম কাজগেরা ঘরে থেকে যে বাইতুল মুকাদ্দাস বানাইছেন, তো জিনেরা কাজ করছে। সুলাইমান আলাইহিস সালাম কি জীবিত ছিল নাকি মৃত ছিলেন? আচ্ছা, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। যখন দেখলেন সুলাইমান আলাইহিস সালাম মৃত মানুষ, অনেক আগেই মরে গেছেন, তখন তারা বলল, আরে ফেরেশতারা যদি, জিনেরা যদি গায়েবের খবর জানতো তাইলে কষ্ট করতো না। তাহলে বোঝা গেল কি ফেরেশতারাও জানে না, জিনেরাও জানে না। একেবারে খুব দ্রুতই বলে যেতেছে। এখন আসেন নবীরা কি জানে কিনা? নবীরাও জানে না। 1 নম্বরে তো দেখলেন মুসা আলাইহিস সালাম জানে না, এই জন্য অস্থির হয়ে গেছে। 2 নম্বরে আসেন যে মুসা আলাইহিস সালাম বাদ সকল নবীর কথা বাদ, আমাদের নবী তো জানতো। অনেকের এই ধারণা আছে কিনা? বিভিন্ন জায়গায় এই ধারণা আছে নবী গায়েব জানে, নবী হাজির নাজির, নবী নূরের তৈরি। পাগলে নামাজ পড়ে না, রোজার খবর নাই, দাড়িরও খবর নাই, নবীর প্রেমে এর কাছে 3টা মন্ত্রই আছে, খালি নবী গায়েব জানে, নবী গায়েব জানে, জিকির এটাই করে। আসেনি এমন লোক? বলেন তো কোন নবী গায়েব জানে? আমাদের নবী গায়েব জানতেন? জানতেন না। দলিল কি? সূরাতুল আরাফ 188 নম্বর আয়াত। এটার নাম্বারটা সহ কইলাম, কারণ ফেতনা এই জায়গাটা বেশি, এটার নাম্বারটা সহ বললাম। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء
ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا بشير ونذير لقوم يؤمنون. হ্যাঁ নবী, আপনি বলে দেন আমার উপকার করার, আমার ক্ষতি করার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজেরও কোনো উপকার করতে পারি না, ক্ষতিও করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। আর আমি যদি গায়েবের খবর জানতাম, এই বিষয়টা এখানে ধরা, আমি যদি গায়েবের খবরই জানতাম অনেক কল্যাণই তো লাভ করতাম, আমারে তো কোনো অকল্যাণ স্পর্শ করতে পারতো না। বলেন নবী আলাইহিস সালামের মাথায় লোহার টুপি ভাঙছে না? দান মোবারক শহীদ হয়েছে না? যদি নবী আলাইহিস সালাম গায়েবই জানতেন, যে বোকারা বলে নবী গায়েব জানতেন, তাহলে গায়েব জান নাকি কেউ দাঁত ভাঙতে যায়? গায়েব জান নাকি? এমন অনেক অনেক প্রমাণ আছে। এখন আজকে তো বলার সুযোগ নাই, মূল বিষয়টা খালি আমি বলে শেষ করতে যাচ্ছি আর কি। নবী গায়েব জানতেন, ওলিরা গায়েব জানতেন, এই কথাটাও বলে শেষ করে দেই। যদি না বলি তাহলে অস্পষ্ট থাকবে। যেমন নবী আলাইহিস সালাম কিয়ামতের আলামত বলছেন, ভবিষ্যতের খবর বলছেন। নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষের লাঠি কথা বলবে, বাঘ কথা বলবে, সিংহ কথা বলবে, মানুষের জুতার ফিতা জুতা মানুষের সাথে কথা বলবে, স্ত্রীকে ঘরে রেখে চলে যাবে, স্ত্রী যদি কোনো খেয়ানত করে অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে এই এই কাজ করছে। কেমন লাগবো? বাচ্চা থাকতেন চান নাকি ওই সময় লাঠির সাথে কথা কর লেখা, কিরে লাঠি কি অবস্থা, কি লাইন দেন, একটা খারু হয়ে যায় ধরি নাকি? কেমন লাগে? জুতা যদি কথা কয় দিলে কেমন লাগবে? আপনার মানুষের মতো জুতা কথা বলবে। আর বাঘেও খবর নিব, কি খবর মাস্টার সাহেব, ভালো আছেন নাকি লেন দেন। এটা বলছেন কে? কথা কানা কে বলছেন? তাহলে আমি যে একটু আগে বলে গেলাম যে গায়েব জানে না, তাহলে এই করতে জানলো, দেখি কি জবাব দেয়। হ্যাঁ, ওই যে কয় না বুড়ারা কয় জানি না জানি না, জানবেন কেমনে? এগুলি তো জানার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানাইতেন তাই জানতেন, আর যা জানাইতেন না তা জানতেন না। তাহলে নবী গায়েব জানতেন, ওই পরিমাণ গায়েব, যেই পরিমাণ গায়েবের খবর আল্লাহ দিছেন নবীকে। কথা বুঝেন নাই? এভাবে আল্লাহর ওলিরাও গায়েব জানতেন। যেমন ধরেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবের খবর। কেমনে গায়েবের খবর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, 1000 মাইল দূরে পারস্যে যুদ্ধ চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, এই যে পাহাড়ের দিকে থাকে যুদ্ধ করো। আচ্ছা বলেন তো 1000 মাইল দূরে, এটা গায়েবের খবর হইল না? কথা কয় না লোকগুলি, জাঙ্গলের খবর হইছে আমরা জানি না, 1000 মাইল দূরে কেমনে এটা গায়েবের খবর হলো না? এখন আপনারা তো কইবেন এই যে দলিল পাইছি গায়েবের খবর। এখন আবার আরেকটা কথা শুনে রাখেন, খেয়াল করেন, সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করছে সে কে জানেন? ফজরের নামাজের মধ্যে 2 হাত পিছনে দাঁড়াইছিল খঞ্জন নিয়ে। ফজরের নামাজের মধ্যে 2 হাত পিছনে খঞ্জন নিয়ে দাঁড়াইছিল। আচ্ছা বলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 মাইল দূরের খবর জানলেন, 2 হাত পিছনের খবরটা জানলেন না? যদি গায়েবের খবরই জানতেন তাহলে ওই দিন ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেন, বা আসলেও হ্যারে কি ঠিকঠাক লইলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক রাখ লইলে যে এই কাজটা করতে আসছে, তাহলে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুক খবর সৃষ্টিকে জানিয়ে দেন সেইটুক খবর সৃষ্টি জানে, এর বাইরে সৃষ্টি কোনো খবর জানতে পারে না। সমস্ত খবর, সমস্ত গায়েবের খবর জানেন কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহ, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের যোগ্য কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সবই জানেন। খুব খেয়াল করবেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য, দৃশ্যমান অদৃশ্য সব কিছুর খবর তিনি রাখেন, জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, অতীব মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বের ইলম সম্পর্কে এখানে বলেছেন আলিমুল গায়বি, তিনি গায়বের খবর রাখেন। গায়েব হচ্ছে অদৃশ্য,
অদৃশ্য হচ্ছে ওইটাই যা ভবিষ্যতে ঘটবে। ভবিষ্যতে কি ঘটবে ওইটা তো মানুষের পক্ষে সম্ভবই না, বরং মানুষের যে সীমিত জ্ঞান আল্লাহ দিয়েছেন এর বাইরে কোনো জ্ঞান অর্জন করাও মানুষের পক্ষে সম্ভব না। মানুষকে আল্লাহ তাআলা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, এর বাইরে মানুষের কোনো কিছু জানা মানুষের পক্ষে সম্ভব না। তো কিছু উদাহরণ এবং কিছু ঘটনা কোরআন থেকে যদি আপনাদেরকে বলি তাহলে এটা ক্লিয়ার হবে। এজন্য বিস্তারিত ব্যাখ্যার আগে আমি ঘটনাগুলি বলতে চাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা যে আল্লাহ তাআলা যে আলিমুল গায়ব, তিনি দৃশ্য এবং অদৃশ্যের খবর রাখেন, সবই খবর রাখেন। তো এখানে অনেক প্রশ্ন জাগে। আমরা তো জানি যে নবীরাও গায়েবের খবর রাখেন, গায়েবের খবর জানেন, ওলি আল্লাহরাও গায়েবের খবর রাখেন, গায়েবের খবর জানেন, ভবিষ্যতের কথা বলেছেন, এরকম অনেক কথা অনেক গল্প আমরা শুনি জানি। তো কতটুক নবীরা জানেন, কতটুক ওলিরা জানেন, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করব। এবং কতটুক তারা জানতে পারেন, সৃষ্টি কতটুক জানতে পারেন, স্রষ্টার জ্ঞান আর সৃষ্টির জ্ঞান পার্থক্য কতটুকু।